তৃতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো উপস্থাপনায় আছে আমি মৃণাল কান্তি পাল। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 এর 40 ও 41 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, আমরা গত পর্বে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 39 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। এবার চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে লেখা আছে 6 গুণ 5 এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি। এবার আসো আমরা 6 এর গুণের নামতাটি একটু দেখে নিই। 1 6 6, 2 6 12, 3 6 18, 4 6 24, 5 6 কত হবে? আমাদের প্রশ্ন কি ছিল যে 5 6 কত? তো এখানে 5 6 কত? 30। তো এখানে আমরা লক্ষ্য করলাম কি 6 করে বাড়তেছে। এখানে 6 তারপরে 12, 12 সাথে 6 যোগ করলে 18, 18 সাথে 6 যোগ করলে 24, 24 সাথে 6 যোগ করলে 30, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 6 করে বাড়ে। আবার আমরা এখান থেকে যদি লক্ষ্য করি 10 6 60, 9 6 54, 8 6 48, 7 6 42, 6 6 34। এখানে আমরা লক্ষ্য করলাম প্রতি ক্ষেত্রে 6 করে কমে। 60 থেকে 54 6 কম, 54 থেকে 48 6 কম, 48 থেকে 42 6 কম, 42 থেকে আবার 34 6 কম, আবার 34 থেকে 30 6 কম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6 গুণ 5 সমান আমরা লিখতে পারি 6 গুণ 4 যোগ খালিঘর। অর্থাৎ এখানে আমরা গুণক আছে 5টি, এখানে আমরা লিখেছি 4টি। তাহলে খালিঘরে কত বসবে সেটি তোমরা একটু মনে মনে চিন্তা করো। আবার কমার ক্ষেত্রে চিন্তা করো 6 গুণ 5 সমান আমরা লিখতে পারি 6 গুণ 6 বিয়োগ খালিঘর। অর্থাৎ এখানে গুণক আছে 5, এখানে আছে 6, তাহলে এখানে খালিঘরে কত বসবে? এবার তোমাদের বইয়ের তুলি বলছে 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 4 এর উত্তরের চেয়ে এই খালিঘরে কত বেশি হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে কত বেশি হবে আমরা একটু দেখে নিই। এখানে দেখো আমরা 6 গুণ 5 আর এখানে 6 গুণ 4, তার মানে কি এখানে 5টি 6 আছে, এখানে আছে 4টি 6। তাহলে আমরা কতটি 6 এখানে কম লিখেছি? 1টি 6, তাই এখানে কত হবে? 6। এবার রাফি বলছে 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 6 এর উত্তরের চেয়ে কম হবে। এই যে খালিঘর কম হবে, খালিঘরে কত বসবে? এখানে দেখো 6 আছে 5টি, কিন্তু এখানে আমরা লিখছি 6 গুণ 6, অর্থাৎ 6 6টি। এখানে গুণক আছে 5, এখানে গুণক হচ্ছে 6, অর্থাৎ একটি 6 আমরা এখানে বেশি লিখেছি। তাই এখান থেকে আমাদের কি করতে হবে? একটি 6 কমিয়ে দিতে হবে, তাই আমরা বিয়োগ এখানে হবে 6। তো ছোট্ট বন্ধুরা, আশা রাখি এই অংশটি তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে তোমরা এই জিনিসটি মনে রাখবে, গুণক 1 করে বৃদ্ধি পেলে গুণফল গুণ্যের সমান করে বৃদ্ধি পায়, আবার গুণক 1 করে কমে গেলে গুণফল গুণ্যের সমান করে কমে যায়। এই যে গুণক এখানে কিন্তু 1 কমে গেছে, এখানে আছে 5টি, এখানে আছে 4টি, তাই এখানে কি হবে? গুণ্যের সমান বৃদ্ধি পাবে। আবার এখানে তোমরা লক্ষ্য করো যে গুণক এখানে আছে 5, এখানে হচ্ছে 6, এখানে গুণফলে গুণ্যের সমান কমে যাবে। গুণ্য কত ছিল? গুণ্য ছিল 6, তাই এখানে 6 বিয়োগ করা হয়েছে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের 40 পৃষ্ঠার এই 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। রাফি ছবিতে দেখানো একই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে 6 গুণ 5 এর গুণফল বের করেছে। সে কিভাবে হিসাব করেছে তা নিয়ে চিন্তা করি। এবার ছোট্ট বন্ধুরা, এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই ছবির বাম পাশের ছবিতে একটি কলামে কয়টি ফুটা আছে? এখান থেকে যে তোমরা গণনা করো 1 2 3 4 5 6টি ফুটা আছে। এবার বলতো বাম পাশের ছবিতে মোট কয়টি কলাম আছে? এই যে 1টি কলাম, 2টি কলাম, 3টি, 4টি, 5টি কলাম আছে। এবার বলতো বাম পাশের ছবিতে মোট কয়টি ফুটা আছে? এভাবে যদি আমরা গণনা করি তাহলে এদিকে হচ্ছে 6টি ফুটা, কলাম হচ্ছে 5টি, 6কে 5 দিয়ে গুণ করলে কত হয়?
30 হয়, অর্থাৎ মোট ফুটা আছে এখানে 30টি। এবার ছোট্ট বন্ধুরা তোমরা পাশের চিত্রটি লক্ষ্য করো। এখানে দেখো প্রতিটি কলামে ফুটা আছে কতটি? প্রতিটি কলামে ফুটা আছে 5টি করে, 1 2 3 4 5। কলাম কতটি? 1 2 3 4 5 6। এবার আমরা 5কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 30 হয়। আবার 6কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলেও 30 হয়। তো ছোট্ট বন্ধুরা এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এখান থেকে আমরা শিখতে পারলাম গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে। এই যে আমরা 6 গুণ 5 সমান কত? 30। আবার আমরা লিখেছি 5 গুণ 6 সমান কত? 30। এখানেও 30টি ফুটা, এখানেও 30টি ফুটা, অর্থাৎ গুণ্য এবং গুণক যদি স্থান বিনিময় করে তাহলেও কিন্তু গুণফল একই থাকে। এবার ছোট্ট বন্ধুরা তোমাদের 41 পৃষ্ঠায় কিছু খালি ঘর আছে, এসব আমরা খালি ঘরগুলো পূরণ করি। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 4 গুণ 6 এর উত্তর 4 গুণ 5 এর উত্তরের চেয়ে কত বেশি হবে? এখানে যদি আমরা দেখি 4 গুণ 6 সমান কত? 24। আর এখানে 4 গুণ 5 সমান হচ্ছে 20। 24 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে আমরা পাই 4। তাহলে এখানে আমরা কত লিখব? 4 বেশি। আবার 2 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, 7 গুণ 8 এর উত্তর 7 গুণ 9 এর উত্তরের চেয়ে কত কম? যত কম আমরাই খালি করে লিখব। এবারে 7 গুণ 8 সমান কত? 7 8 56। আবার 7 গুণ 9 সমান কত? 7 9 63। এবার 63 থেকে 56 কত কম? অর্থাৎ প্রশ্ন কি ছিল? 7 গুণ 8 এর উত্তর 7 গুণ 9 এর উত্তরের চেয়ে কত কম? তাহলে 63 থেকে 56 কত কম? 7 কম। এবার 3 নম্বর শূন্যস্থানটি তোমরা লক্ষ্য করো, 5 গুণ 4 সমান 5 গুণ 3 যোগ খালি ঘর। অর্থাৎ এই 5 গুণ 4 সমান যত হবে, এখানে 5 গুণ 3 এর সাথে কত যোগ করলে তত হবে। এখানে তোমরা লক্ষ্য করে দেখো, এখানে গুণ্য হচ্ছে 5, এখানেও গুণ্য 5। এখানে কিন্তু গুণক 4, এখানে গুণক 3। অর্থাৎ এখানে 5 আছে 4টি, এখানে 5 আছে 3টি। তাহলে কতটি 5 কম? একটি 5 কম। তাই এখানে যোগ হবে একটি 5। 4 5 20। আর এখানে যদি আমরা 5কে 3 দ্বারা গুণ করি 3 5 15 আর 5 20। এবার 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, 8 গুণ 9 সমান 8 গুণ 10 বিয়োগ খালি ঘর। অর্থাৎ 8 গুণ 9 সমান যত হবে, 8 গুণ 10 থেকে কত বিয়োগ করলে এই 8 গুণ 9 এর সমান হবে? এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে 8 গুণ 9 অর্থাৎ গুণক 9, এখানে 8 গুণ 10 গুণক 10। এখানে আছে 8 9টি, কিন্তু এখানে লেখা হয়েছে কি 8 10টি। তার মানে কি একটি বেশি লেখা হয়েছে। তাই আমরা এখানে একটি বিয়োগ করে নেব। কত বিয়োগ করে নেব? 8 বিয়োগ করে নেব। তো ছোট্ট বন্ধুরা আমরা এই 4টি শূন্যস্থান পূরণ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের 41 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, গুণ্য বা গুণককে 2টি সংখ্যায় ভেঙে লিখে 8 গুণ 6 এর হিসাব করি। এবার আমরা গুণ্যকে ভেঙে লিখে হিসাব করি। এখানে কত আছে? 8 গুণ 6। 8 গুণ 6 আমরা কোনটিকে ভেঙে হিসাব করব? গুণ্যকে। গুণ্য কত? এখানে 8। তাই আমরা প্রথমেই লিখব 3 গুণ 6 সমান খালি ঘর, এবং এই খালি ঘর গুণ 6 সমান খালি ঘর। এখানে দেখো তোমরা গুণ্য আছে 8, কিন্তু এখানে আমরা গুণ্য লিখেছি কত? 3। তার মানে কম লিখেছি। কতটি কম লিখেছি? 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত পাই? 5। এবার যদি আমরা গুণ করি 3 গুণ 6 সমান হচ্ছে 18। 3 6 18। 5 গুণ 6 হচ্ছে 30। এখন একত্রে কত হবে? 18 এবং 30 যোগ করলে আমরা পাবো 48। এই যে 6 8 48, এখানেও 18 এবং 30 যোগ করলে হয় 48। তো আমরা গুণ্যকে ভেঙে কিভাবে হিসাব করলাম সেটি তোমরা দেখতে পেরেছো এবং বুঝতেও পেরেছো। এখানে তোমরা গুণ্য 3 না দিয়ে এখানে 4 দিতে পারো, তাহলে এখানেও তোমরা 4 দিবে। আমি 3 এবং 5 দিয়ে হিসাব করেছি, তোমরা যে 3 ও 5 দিয়ে হিসাব করতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সংখ্যা বসাবে। তবে এই দুটি সংখ্যার যোগফল কিন্তু এই 8 এর সমান হতে হবে। এবার আসো আমরা গুণককে ভেঙে লিখে হিসাব করি। তো গুণককে ভেঙে আমরা হিসাব করব। তো এখানে গুণক কত? 6। 8 হচ্ছে গুণ্য এবং 6 হচ্ছে গুণক।
এবার আমরা লিখতে পারি 8 গুণ খালিঘর সমান খালিঘর। এখানে 8 গুণ খালিঘর সমান খালিঘর, অর্থাৎ এই যে গুণ্য কিন্তু টিকতে হবে, এই 8 টিকতে হবে। এখন আমরা পরিবর্তন করব কিসে? গুণকের বেলা এই 6কে পরিবর্তন করব। তাই আমরা এখানে প্রথমে লিখলাম 4, তাহলে এখানে 6 এর জায়গায় লিখেছি 4, কত কম লিখেছি? 2 কম লিখেছি, তাই এখানে আমরা 2 দিয়ে দিব। তাহলে 4 আর 2 কত হলো? 6। এবার 4 8 32 এবং 8 2 16, একত্রে কত হবে? 32 এবং 16 যোগ করলে হয় 48। 6 8 কত? 48, এখানেও 6 8 48। তো ছোট বন্ধুরা এখানেও আমি 4 এবং 2 দিয়ে ভেঙেছি, তোমরা এখানে অন্য সংখ্যা দিয়েও ভেঙে হিসাব করতে পারবে। তবে সব ক্ষেত্রে মনে রাখবে এই দুটি সংখ্যার যোগফল কিন্তু এই গুণক 6 এর সমান হতে হবে। তো ছোট্ট বন্ধুরা তোমরা এখান থেকে একটি জিনিস মনে রাখবে, গুণ্য বা গুণককে দুইটি সংখ্যায় ভেঙে লিখে গুণ করলেও গুণফল একই হয়। এই যে আমরা গুণ্যকে ভাঙলাম, ভাঙ্গা দুটি সংখ্যায় বিভক্ত করে গুণফলে প্রকাশ করলাম, আমাদের গুণফল কিন্তু একই হয়েছে। আবার গুণককে ভেঙেও আমরা হিসাব করলাম, গুণফল কিন্তু একই হয়েছে। তোমরাও এভাবে ভেঙে ভেঙে হিসাব করবে, তাহলে গুণ সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। এবার ছোট্ট বন্ধুরা তোমাদের 41 পৃষ্ঠার দেখো দুটি খালিঘর পূরণ আছে। এবার আমরা খালিঘর কিভাবে পূরণ করতে হয় সে সম্পর্কে দেখে নিই। এখানে দুটি অঙ্ক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে 9 গুণ 5 সমান 5 গুণ 5 যোগ খালিঘর গুণ 5। এখানে তোমরা প্রথমে লক্ষ্য করো, এখানে গুণ্য আছে 9, কিন্তু এখানে গুণ্য আছে কত? 5, অর্থাৎ এখানে গুণক ঠিক আছে, গুণক এখানেও 5, এখানেও 5, এখানেও 5। এখানে গুণ্য আছে 9, এখানে লিখেছি 5, কত কম লিখেছি? 9 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 4, তাই এখানে কত হবে? 4 হবে। এখানে গুণ্য ছিল 9, এখানে আমরা লিখেছি 5, অর্থাৎ এখানে আমরা 4 কম লিখেছি, অর্থাৎ 5কে আমরা 5 দিয়ে গুণ করেছি, তাই আমরা যোগ দিয়ে লিখব 4 গুণ 5, কারণ এখানে 4 কম লিখেছি, এখানে আবার 4কে আমরা 5 দিয়ে গুণ দিলেই এই 9 গুণ 5 সমান যত তত হয়ে যাবে। তো 9 গুণ 5 সমান কত? 5 9 45। তো এখানে যদি আমরা হিসাবটি করি তাহলেও কিন্তু 45 হবে। কিভাবে সেটা দেখো, 5 গুণ 5 সমান হচ্ছে 25, আর 4 গুণ 5 হচ্ছে 20। তো 25-এর সাথে 20 যোগ করলে কত হয়? 45 হয়। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, এখানে 7 গুণ 4 সমান 7 গুণ খালিঘর যোগ 7 গুণ 2। এখানে দেখো 7 ঠিক আছে, গুণককে পরিবর্তন করা হয়েছে। এখানে গুণক কত? 4, আর এখানে গুণক কত আছে? একটি গুণক আছে 2, এখানে কিন্তু গুণক নাই, এখানে গুণক আমাদের বসাতে হবে। তো এই জিনিসটি তোমরা ভালো করে খেয়াল করবে। এখানে আছে 4, এখানে আছে 2, কত কম লিখেছি? 2 কম লিখেছি, তাই এখানে 7 গুণ কত হবে? 2। তা 7 গুণ 2 সমান হচ্ছে 7 2 এ 14, আবার 7 2 এ 14, 14 এবং 14 যোগ করলে হয় 28, 4 সাথে কত? 28, মিলে গেছে। কিন্তু দুটি খালিঘর পূরণ করলাম। আশা রাখি কিভাবে খালিঘর পূরণ করতে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার আসো এই ক্লাস শেষে আমরা আজ কি কি শিখতে পারলাম। নিশ্চয়ই তোমরা গুণ্য ও গুণকের বিনিময় সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ। গুণ্য ও গুণককে দুটি সংখ্যায় ভেঙে কিভাবে গুণ করতে হয় সে সম্পর্কেও ধারণা লাভ করেছ। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 40 ও 41 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটি লাইক দিতে ভুলবে না। সেই সাথে এই ক্লাসটি তোমাদের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে নেবে, তাহলে তারাও তোমাদের মতো উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, আমরা আগামী ক্লাসে গুণ সম্পর্কে আরও নতুন কৌশল নিয়ে আলোচনা করব। আশা রাখি আজকের মতো যথাসময়ে তোমরা সেই ক্লাসেও অংশগ্রহণ করবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 40 ও 41 পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে। ছোট্ট বন্ধুরা, এই অংশটি তোমাদের কাছে একটু জটিল মনে হতে হবে। যাদের কাছে জটিল মনে হয় তারা ভিডিওটি 2 থেকে 3 বার ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিও, তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুকটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাস ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরাও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।